প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে দাঁড়িয়ে সম্মানীয় বিচারপতি গতকালকে কড়া পর্যবেক্ষণ। যোগ্যদের জন্য ভালো খবর থাকছে, অবশ্যই বিগ ব্রেকিং নিউজ, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, গতকালকে হয়ে গেল দীর্ঘ শুনানি আরও এক দফা। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 2 সদস্যের সম্মানীয় বিচারপতিদ্বয়ের বেঞ্চে দীর্ঘ 2 ঘন্টার শুনানিতে কার্যত আবারও টান উত্তেজনা, তবে এখনও পর্যন্ত কিন্তু বাধা কাটেনি। এই দিন সম্মানীয় বিচারপতির কড়া পর্যবেক্ষণ কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং বিভিন্ন পক্ষের আইনজীবীদের বক্তব্যে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে অযোগ্যদের জন্য যেন যোগ্যদের বঞ্চিত হতে না হয়। বেশিরভাগেরই বক্তব্য ছিল যে হাইকোর্টের নির্দেশে সিবিআই যে তদন্ত করেছে তাতে অনেকটাই খামতি রয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অত্যন্ত ক্যাজুয়াল তদন্ত করেছে, এরকমই কিন্তু বার্তা উঠে এসেছে। যদিও এক পর্যবেক্ষণে সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয় স্পষ্ট করে দিয়েছেন, কার্যত কোর্ট আনকোর্ট, যে যোগ্য অযোগ্য আলাদা করা গেলে ঠিক আছে, যদি না হয় তবে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের মতোই গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো এখানে কিন্তু যোগ্য অযোগ্য বাছাইয়ের দিকেই জোর দেওয়া হচ্ছে, এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে। মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ আগেই জানিয়েছি যে 27 জানুয়ারি বেলা দুপুর 2 PM কিন্তু চলে এসেছে। তো সেই দিক থেকে গতকালকে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি মহাশয়। তো গত বুধবার প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এবং প্রধান বিচারপতি সম্মানীয় সঞ্জয় কুমারের বেঞ্চে সেই মামলার শুনানি হয় এবং ঘণ্টা 2 শুনানিতে কার্যত বিভিন্ন পক্ষের প্রায় 20 জন মতো সম্মানীয় আইনজীবীরা কিন্তু নিজেদের বক্তব্য পেশ করেছেন। মূলত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা মামলাকারীদের বক্তব্য শোনা হয়। চাকরিচ্যুতদের সম্মানীয় আইনজীবী সওয়ালে বলছেন যে এসএসসিতে দুর্নীতি হয়েছে, কিন্তু সেটা নিয়ে সঠিক তদন্ত হয়নি। কিভাবে দুর্নীতি, কারা যুক্ত, সেটা সঠিক মূল্যায়ন হয়নি। ক্যাজুয়াল তথা দায়সারা তদন্ত হয়েছে। সঠিকভাবে তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে নবম দশমের ক্ষেত্রে, অর্থাৎ নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের সম্মানীয় আইনজীবী মুকুল রোহতগি মহাশয় হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন। রোহতগি মহাশয় বলেছেন যে ওএমআর শিটগুলি উদ্ধার করা হয়েছিল, তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসার আগেই কার্যত রায় ঘোষণা হয়ে গিয়েছে, অথচ রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি। তিনি দাবি করেন অযোগ্যদের জন্য যেন যোগ্যরা বঞ্চিত না হন। তিনি আরও বলেন যে নাইসার প্রাক্তন কর্মীর কাছ থেকে পাওয়া 3টি হার্ড ডিস্কের বৈধতা কতটা তা জানা দরকার। হাজার যোগ্য শিক্ষক ও তাদের পরিবার উৎকণ্ঠায় রয়েছেন, অবৈধদের জন্য যেন যোগ্যদের বঞ্চিত না হতে হয়। ওই দিন সম্মানীয় আইনজীবী কপিল সিব্বল মহাশয় বলেন যে আসল ওএমআর শিট যদি নাই থাকে তাহলে কারচুপি কত হয়েছে তা কিভাবে সামনে এলো। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া আইনজীবীরা মহামান্য আদালতে জানান যে চাকরির পরীক্ষায় অনেকগুলি ধাপ পেরিয়ে তাদের মক্কেলরা কিন্তু চাকরি পেয়েছেন। হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে? যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে? তাছাড়া 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছিল, 5 বছর পর 2021 সালে প্রথম রিট পিটিশন ফাইল হয়েছিল। দীর্ঘদিন পর মামলা করা হয়েছে, ততদিনে প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। এখন এটুকুই, টান উত্তেজনা, গুরুত্বপূর্ণ সওয়াল জবাব কিন্তু হয়েছে। যোগ্যদের জন্য কিন্তু বেশ জোরদার সওয়াল হয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।